বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটি বই নিয়ে কথা বলতে চাই। এমন একটি বই যেটা লেখা হয়েছিল প্রায় ৫০০ বছর আগে এক নারীর হাতে, যার জীবনটাই ছিল একটা অসাধারণ যাত্রা। বইটার নাম দ্য প্রিন্সিপলস অফ সুফিজম, বা আরবিতে আল মুনতাখাব ফি উসুল আর রুতাব ফি ইলম আত্তাসাউফ, মানে সুফি বিদ্যার স্তরসমূহের মূলনীতির নির্বাচিত সংকলন। লিখেছেন আয়েশা আল বাউনিয়া, যিনি ৯২৩ হিজরি বা ১৫১৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কিন্তু এই বই বোঝার আগে এই লেখিকাকে একটু চেনা দরকার। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে দামেস্কে জন্ম নেন আয়েশা। তার পরিবার ছিল সিরিয়ার দক্ষিণাঞ্চলের ছোট্ট গ্রাম বাউনের মানুষ। তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবার দামেস্কে এসে বসতি গেড়েছিল এবং মামলুক সুলতানদের দরবারে সম্মানজনক পদে কাজ করত। আয়েশার বাবা ইউসুফ ছিলেন দামেস্কের প্রধান বিচারক, শাফেই ফিকহের একজন বিদ্বান মানুষ। তিনি নিশ্চিত করেছিলেন যে তার সন্তানরা ছেলে এবং মেয়ে নির্বিশেষে শ্রেষ্ঠ শিক্ষা পাক। আয়েশা মাত্র ৮ বছর বয়সে পুরো কুরআন মুখস্থ করেছিলেন। ভাবো একটু, মাত্র ৮ বছরে! কুরআন, হাদিস, ফিক, কবিতা সব বিষয়ে তার পড়াশোনা চলত একই সঙ্গে। এই পরিবারে সুফিবাদের চর্চাও ছিল। তার এক চাচা ছিলেন সুফি, আরেক চাচা দামেশকে একটি সুফি সংগঠনের পরিচালক। এই পরিবেশে বড় হয়ে আয়েশার মনেও সুফি তত্ত্বের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয়। তিনি কাদেরিয়া সুফি তরিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার দুই গুরু ছিলেন জামালাদ্দিন ইসমাইল আল হাওয়ারি এবং তার উত্তরসূরি মহিউদ্দিন ইয়াহিয়া আল উরমাউই। আয়েশা তাদের সম্পর্কে লিখেছেন যে এই মহান গুরুদের সহায়তায় তার আধ্যাত্মিক বিকাশ ঘটেছে, তার সত্তার বিলোপ এবং পরিশুদ্ধি সম্পন্ন হয়েছে। কিন্তু আয়েশার জীবনে শুধু পড়াশোনা আর সাধনাই ছিল না, ছিল সংসার, ছিল কষ্ট। তার বিয়ে হয়েছিল আহমদ ইবনে মোহাম্মদ ইবনে নাকিব আল আশরাফের সঙ্গে, যিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাদের দুটি সন্তান ছিল, কিন্তু স্বামীর মৃত্যুর পর ১৫১৩ সালে বিধবা আয়েশাকে তার ছেলেকে নিয়ে কায়রো যেতে হয় মামলুক প্রশাসনে তার জন্য একটি চাকরি খুঁজতে। পথে বিপদ নেমে এলো। মিশরের বদ্বীপ অঞ্চলে ডাকাতের দল তাদের কাফেলায় হামলা করে সবকিছু লুট করে নিয়ে যায়, এমনকি আয়েশার সমস্ত বই পর্যন্ত। সর্বহারা হয়ে কায়রো পৌঁছানোর পর এক বন্ধু পরিবারের সাহায্যে তারা দাঁড়াতে পারেন। কায়রোতে ৩ বছর কাটানোর পর ১৫১৬ সালে আয়েশা আলেপ্পো হয়ে দামেশকে ফেরেন এবং সেখানেই পরের বছর মৃত্যুবরণ করেন। এই মানুষটির গুরুত্ব বোঝো। বিংশ শতাব্দীর আগে কোনো আরবিভাষী নারী এত বেশি রচনা করেননি। তার কবিতার সংকলন, তার ধর্মীয় রচনাবলী সব মিলিয়ে আরবি সাহিত্যে এক অতুলনীয় নারী কণ্ঠ তিনি। এবার আসি বইটির মূল বিষয়ে। বইটির শুরুতেই আয়েশা একটি চমৎকার রূপক ব্যবহার করেছেন। তিনি বলেছেন, সুফিবাদ হল একটি বিশাল বৃক্ষের মতো। এর অনেক শাখা আছে, কিন্তু মূলে আছে ৪টি শিকড়। এই ৪টি শিকড় বা মূলনীতি হল তাওবা বা তৌবা বা অনুশোচনা, ইখলাস বা আন্তরিকতা বা নিষ্ঠা, জিকার বা স্মরণ বা ধ্যান, এবং মাহাব্বা বা ভালোবাসা। এই ৪টি ছাড়া কোনো স্তরই মজবুতভাবে দাঁড়াতে পারে না। বইটি রচনা করতে গিয়ে আয়েশা কুরআন, হাদিস, কুরআনের তাফসির, আগের সুফি মাশায়েখদের রচনা সবকিছু থেকে উদ্ধৃতি সংকলন করেছেন এবং তার সঙ্গে নিজের পর্যবেক্ষণ এবং আল্লাহর অনুপ্রেরণায় রচিত কবিতা যোগ করেছেন। এই কাজটা মনে হয় সহজ, কিন্তু আসলে এটা একজন অসাধারণ পণ্ডিতের কাজ। প্রথম মূলনীতি, তাওবা। আয়েশা প্রথমেই বলছেন তাওবার কথা। কিন্তু তাওবা আমরা বলতে কি বুঝি? সাধারণভাবে আমরা বলি গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাওয়া, কিন্তু আয়েশা এবং সুফিদের দৃষ্টিতে এর অর্থ অনেক গভীর। আরবি ভাষায় তাওবা শব্দের অর্থ হল ফিরে আসা। তাবা, আবা, আনাবা এই ৩টি শব্দেরই একই অর্থ, অর্থাৎ প্রত্যাবর্তন। বাহ্যিক অর্থে তাওবা হচ্ছে নিন্দনীয় কাজ থেকে প্রশংসনীয় কাজে ফেরা, অসৎ কথা থেকে সৎ কথায় ফেরা। কিন্তু সুফিদের কাছে আভ্যন্তরীণ তাওবার অর্থ আরও বিস্তৃত, সবকিছু ছেড়ে কেবল আল্লাহর দিকে ফিরে আসা। আয়েশা বলছেন, তাওবা শুদ্ধ হওয়ার জন্য ৩টি শর্ত অপরিহার্য। প্রথমত, কৃত গুনাহের জন্য অনুশোচনা থাকতে হবে। দ্বিতীয়ত, সেই গুনাহ থেকে বিরত থাকতে হবে। এবং তৃতীয়ত, ভবিষ্যতে আর কখনো সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প থাকতে হবে। এই ৩টি শর্তের যে কোনো একটি পূরণ না হলে তাওবা সম্পূর্ণ হয় না। আর যদি গুনাহটা কোনো মানুষের সঙ্গে সংশ্লিষ্ট হয়, যেমন কারো ক্ষতি করা, কারো নামে মিথ্যা বলা, তাহলে কেবল আল্লাহর কাছে মাফ চাইলেই হয় না, সেই মানুষটির কাছেও ক্ষতিপূরণ করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, যতটুকু সম্ভব দায়মুক্ত হতে হবে। এই বিষয়ে আয়েশা অসংখ্য হাদিস উদ্ধৃত করেছেন।
আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা তার গুনাহ থেকে তাওবা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের স্মৃতি থেকে সেই গুনাহের কথা মুছে দেন, জমিনের বুক থেকে সেই গুনাহের চিহ্ন মিটিয়ে দেন, এমনকি কিয়ামতের দিন কোনো সাক্ষী সে তার বিরুদ্ধে সেই গুনাহের কথা বলতে পারবে না। কি অসাধারণ একটি ওয়াদা! আবু হুরাইরা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এমন গুনাহ করো যা আকাশ পর্যন্ত উঠে যায়, তারপরেও যদি তাওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এই হাদিসটি আয়েশার দার্শনিক বক্তব্যকে শক্তিশালী ভিত্তি দেয়। আল্লাহর রহমতের কোনো সীমা নেই। আরেকটি হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন গুনাহ করে, তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে, বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে সেই দাগ মুছে যায়। কিন্তু যদি সে বারবার গুনাহ করতে থাকে, তাহলে সেই দাগ ক্রমশ বড় হতে থাকে এবং পুরো হৃদয়কে ঢেকে ফেলে। আর এটাই হলো সেই মরিচা, যার কথা আল্লাহ কুরআনে বলেছেন, তারা যা উপার্জন করেছে তা তাদের হৃদয়কে মরিচা ধরিয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুনাহ থেকে তাওবা করে সে এমন যেন সে কখনো গুনাহ করেনি। এই বাক্যটা যতটা সহজ শোনায় ততটাই গভীর। তাওবা কেবল ক্ষমা নয়, তাওবা হলো পুনর্জন্ম, নতুন শুরু। তাওবার বৈচিত্র্য, আল্লাহর ভালোবাসার প্রকাশ। এখানে আয়েশা একটি অতীব সুন্দর হাদিস উদ্ধৃত করেছেন, যেটা আমার মনে সবচেয়ে বেশি ছাপ ফেলেছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে, এবং যখন সে আমার সাথে থাকে আমিও তার সাথে থাকি। তারপর নবী বলেন, আল্লাহ তার তাওবাকারী বান্দার তাওবায় তোমাদের কারো সেই আনন্দের চেয়ে বেশি খুশি হন যে মরুভূমিতে তার হারিয়ে যাওয়া পশু ফিরে পেয়েছে। তারপর আল্লাহ বলেন, যে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে 2 হাত বাড়িয়ে দেই, আর যে হেঁটে আমার কাছে আসে আমি তার দিকে দৌড়ে আসি। এই হাদিসটি পড়ে থেমে যেতে হয়। আল্লাহ দৌড়ে আসেন? হ্যাঁ, এই রূপকের মধ্যে দিয়ে আল্লাহর অসীম রহমত ও ভালোবাসার গভীরতা বোঝানো হচ্ছে। একজন মানুষ যখন তাওবার পথে পা বাড়ায়, আল্লাহর সাড়া তার চেষ্টার চেয়ে অনেক বেশি। আবু যার রাদিয়াল্লাহু থেকে আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ বাকি জীবনটা ভালো কাজে কাটায়, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। কিন্তু যে বাকি জীবনটাও পাপেই কাটায়, আল্লাহ তাকে আগের ও পরের সবকিছুর জন্যই জবাবদিহি করা দেন। আয়েশা শুধু হাদিসেই থেমে থাকেননি, তিনি ইসলামের প্রথম যুগের মনীষীদের বক্তব্য এনেছেন। ফুজাইল ইবনে ইয়াদ বলেছেন, গুনাহ থেকে বিরত না হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া হল প্রতারকদের তাওবা। এই কথাটা তীক্ষ্ণ। অনেকে আমরা মুখে মাফ চাই, কিন্তু কাজ পরিবর্তন করি না। এটা তাওবা নয়, এটা আত্মপ্রতারণা। রাবিয়া আল আদাউইয়া, ইসলামের ইতিহাসের অন্যতম সেরা সুফি নারী সাধক, তিনি বলেছেন, আমাদের মাফ চাওয়ার জন্য নিজেদের আরও বেশি মাফ চাওয়া দরকার। অর্থাৎ আমাদের তাওবার মানটাই এত দুর্বল যে সেই তাওবার জন্যও তাওবা দরকার। লোকমান তার পুত্রকে বলেছিলেন, তাওবা দেরি করিও না, কারণ মৃত্যু আসে হঠাৎ। ইব্রাহিম তাইমি বলেছিলেন, আমি একবার কল্পনায় নিজেকে জান্নাতে দেখলাম, যেখানে জান্নাতের খাবার খাচ্ছি। তারপর কল্পনায় নিজেকে জাহান্নামে দেখলাম, যেখানে শিকলে বাঁধা জাক্কুম গাছের তেতো ফল খাচ্ছি। তখন আমি নিজের আত্মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনটা চাও? আত্মা উত্তর দিল, দুনিয়ায় ফিরে তাওবা করতে চাই। তখন আমি বললাম, আর এখন? এখনই উঠে তাওবা করো। এই গল্পটা চিন্তাকে নাড়া দেয়। আমরা অনেকেই এরকম, ভবিষ্যতে তওবা করব বলে আজকের দিন পার করি, কিন্তু সেই ভবিষ্যৎ কখনো আসে না। এখানে আয়েশা অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় তুলে ধরেছেন। সুফিরা তওবার অর্থকে সাধারণ মানুষের চেয়ে অনেক বিস্তৃতভাবে দেখেন। রুয়াইম বলেছেন, তওবার প্রকৃত অর্থ হল তওবা থেকেও মুখ ফেরানো। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে। আসলে এর মানে হল নিজের তওবার প্রতি মনোযোগ দেওয়াও একটা পর্দা, কারণ এটা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিজের কাজের দিকে মনোযোগী করে তোলে। আল নুরি এর ব্যাখ্যা দিয়েছেন, এর মানে হল আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুখ ফেরানো। আবু আলী দাক্কাত বলেছেন, তওবার 3টি স্তর আছে। প্রথম স্তর হল তাওবা, রিপেন্টিং, যেখানে গুনাহের ভয়ে ফেরা হয়। দ্বিতীয় স্তর ইনাবা, টার্নিং টুয়ার্ড গড, যেখানে পুরস্কারের আশায় ফেরা হয়। তৃতীয় এবং সর্বোচ্চ স্তর হল আওবা, রিটার্নিং, যেখানে শুধুমাত্র আল্লাহর আদেশের সম্মান করেই ফেরা হয়, কোনো ভয় বা লোভ ছাড়া। এই বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ প্রথম স্তরের তওবা করে, গুনাহের পরিণতির ভয়। একটু এগিয়ে যাওয়া মানুষ করে দ্বিতীয় স্তরের তওবা, আল্লাহর পুরস্কারের আশায়। কিন্তু সুফিরা বলেন, তৃতীয় স্তরই সবচেয়ে বিশুদ্ধ। ভয় নেই, প্রত্যাশা নেই, কেবল আল্লাহকে ভালোবাসা এবং তার সন্তুষ্টির জন্য ফেরা।
জু ন ন আল মিসরি বলেছেন, সাধারণ মানুষের তওবা হল গুনাহ থেকে, পার্থক্যকারী মানুষদের তওবা হল অসচেতনতা থেকে, আর নবীদের তওবা হল অন্যরা যা পেয়েছেন তা না পেতে পারায় অসহায় বোধ করা থেকে। এখানে একটু সূক্ষ্ম দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে। নবীরা তো কোনো গুনাহ করেননি, তাহলে তারা কিসের তওবা করেন? তারা তওবা করেন এই কারণে যে যখন তারা আল্লাহর সৃষ্টিকে দেখেন, তখন মনে হয় যেন আল্লাহর দিক থেকে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরে গেছে, আর সেটাই তাদের কাছে গুনাহ। আয়েশা একটি অত্যন্ত বাস্তব এবং ব্যবহারিক বিষয় তুলে ধরেছেন। তিনি বলছেন, তওবা শুধু মুখের কথা নয়, শরীরের প্রতিটি অঙ্গের নিজস্ব তওবা আছে। হৃদয়ের তওবা হল গুনাহ করার ইচ্ছাকে পরিহার করার সংকল্প এবং অনুশোচনা। চোখের তওবা হল দৃষ্টি নত করা, হারাম জিনিসের দিকে না তাকানো। হাতের তওবা হল অন্যায়ভাবে কিছু ছিনিয়ে নেওয়া থেকে বিরত থাকা। কানের তওবা হল অর্থহীন এবং ক্ষতিকর কথাবার্তা শোনা থেকে বিরত থাকা। এটা হলো সাধারণ মানুষের তওবা। আর বিশিষ্ট মানুষের তওবায় এই সবের পাশাপাশি থাকে প্রবৃত্তির বিরোধিতা করা, হৃদয়ের দৃষ্টি থেকে পার্থিব সুখ সুবিধা সরিয়ে ফেলা এবং ক্ষণস্থায়ী দুনিয়াকে ত্যাগ করা। আর খাওয়াস আল খাওয়াস, মনোনীতদের মধ্যে মনোনীতদের তওবা, সে তওবা হল আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে তাকানো থেকে মুক্তি, আল্লাহ ছাড়া অন্য কিছুর সঙ্গে সম্পর্কিত হওয়া থেকে মুক্তি, আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করা থেকে মুক্তি। এই উচ্চতম স্তরের তওবায় আল্লাহর সান্নিধ্য, ধর্মীয় অনুশীলন, আধ্যাত্মিক অবস্থা, এমনকি অলৌকিক ঘটনাগুলো পর্যন্ত আল্লাহ ছাড়া সবকিছু থেকেই তওবা করতে হয়। এই তওবার স্তরে পৌঁছানোর মানে হল তোমার তওবা হবে তোমার প্রভুর দ্বারা এবং তোমার প্রভুর কাছে। এটা আত্মার সম্পূর্ণ বিসর্জন। তওবার এই বিষয়টাকে আয়েশা একটি হৃদয়গ্রাহী গল্পের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। গল্পটি বর্ণনা করেছেন আবুল ফায়েজ জু ন ন আল মিসরি। একবার তিনি শুনলেন ইয়েমেনে এক সাধক শেখের কথা। হজের পর তিনি সেই শেখের সন্ধানে গেলেন। তার সঙ্গী হলেন বিভিন্ন মানুষ। তাদের মধ্যে ছিলেন এক তরুণ, যার চেহারায় ধার্মিকতার ছাপ, চোখে আল্লাহ ভয়ের আভাস, মুখ ফ্যাকাশে তবে অসুস্থতার জন্য নয়, চোখে জল কিন্তু প্রদাহের কারণে নয়। সে নিভৃতে থাকতে পছন্দ করত, যেন মনে হতো তার মৃত্যুকাল ঘনিয়ে এসেছে। তাকে উপদেশ দিতে গেলে সে আরও বেশি নিজের মধ্যে ডুবে যেত। ইয়েমেনে পৌঁছে তারা শেখের বাড়ি খুঁজে পেলেন। দরজায় টোকা দিলেন। শেখ বের হলেন যেন কারো মৃত্যু সংবাদ পেয়েছেন। তরুণ এগিয়ে গিয়ে তাকে সালাম দিল এবং বলল, হে আমার গুরু, আল্লাহ আপনাদের মতো মানুষদের হৃদয়ের চিকিৎসক বানিয়েছেন, গুনাহের ব্যাধির নিরাময়কারী। আমার একটা পুরনো ঘা আছে, একটা রোগ আছে, যেটা থেকে আমি মুক্তি পাচ্ছি না। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? শেখ তখন তাকে একটি কবিতা পড়লেন, যার সারমর্ম, গুনাহের রোগ, কি ভয়ানক এই রোগ! কিভাবে আমি এই রোগ থেকে মুক্তি পাব? কোনো চিকিৎসক কি আমাকে পরামর্শ দেবে? সব চিকিৎসক এবং সব মানুষ আমার চিকিৎসা করতে অক্ষম। তরুণ বলল, আমার ওষুধ দিন। শেখ জিজ্ঞাসা করলেন, তুমি কোন রোগের কথা বলছ? তরুণ বলল, যা কিছু আল্লাহ থেকে আমাকে দূরে সরায় তার থেকে ভয়। শেখ এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন। তওবার চিকিৎসা হল দীর্ঘ অসুস্থতার জন্য ধৈর্য ধরা এবং কষ্টের ওষুধ সহ্য করা। তারপর শেখ আবার জিজ্ঞাসা করলেন, তওবা হয়ে যাওয়ার লক্ষণ কি? তরুণ উত্তর দিল, আল্লাহর অলিদের হৃদয়ের চোখ খুলে যায়। তারা আল্লাহর সৌন্দর্য প্রত্যক্ষ করেন। তাদের মন তার মহিমায় পূর্ণ হয়ে যায়। তারা আর প্রিয়তম আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে তাকান না। এই কথা শুনে সেই তরুণ এতটাই আপ্লুত হয়ে পড়ল যে একটা দীর্ঘশ্বাস বের হল তার বুক থেকে, এবং সেই মুহূর্তেই তার মৃত্যু হল। এই গল্পটা অনেক কিছু বলে। তওবার পথে যারা সত্যিকারের পথিক, তারা এতটাই তীব্রভাবে আল্লাহর সৌন্দর্য অনুভব করে যে দুনিয়ার সব কিছু তাদের কাছে ম্লান হয়ে যায়। তওবার বিষয়ে আয়েশা একটি ঐশী কথনও উদ্ধৃত করেছেন, একটি হাদিসে কুদসি, যেখানে আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামকে বলছেন, সেই একাকী পাখির মতো হাও, যে গাছের মাথায় খায়, পরিষ্কার পানি পান করে এবং যখন রাত আসে একটি গুহায় আশ্রয় নেয়। আমার সঙ্গে থাকে এবং যারা আমার অবাধ্য তাদের থেকে দূরে থাকে। হে মুসা, আমি প্রতিজ্ঞা করেছি যে আমার বিরুদ্ধে কাজ করে তার কোনো কাজ পরিপক্ক হতে দেব না। যে আমার ছাড়া অন্যের কাছে আশা করে তাকে কেটে দেব। যে আমার ছাড়া অন্যের উপর নির্ভর করে তার পিঠ ভেঙে দেব। হে মুসা, আমার এমন বান্দা আছে যারা আমার সঙ্গে গোপনে কথা বলে, আমি তাদের কথা শুনি। যখন তারা আমাকে ডাকে আমি তাদের দিকে ফিরি। যখন তারা কাছে আসে আমি তাদের আরও কাছে আনি। যখন তারা বন্ধুত্ব করে আমি তাদের নিকটে টেনে নিই। তাদের হৃদয়ে আমার স্মরণ ছাড়া আর কোথাও স্থিতি পায় না, কারণ তারা কেবল আমার সঙ্গে অন্তরঙ্গ। এই বর্ণনাটা পড়ে মনে হয় তওবার যাত্রাটা কেবল পাপ থেকে ফেরার গল্প নয়, এটা একটি প্রেমের গল্প। আল্লাহ চান তার বান্দা আমার কাছে ফিরে আসুক। তিনি অপেক্ষা করেন
এবং যখন বান্দা ফেরে তখন আল্লাহর আনন্দ সীমাহীন। আর এখানেই তওবার শুরু, এবং এটাই তওবার শেষ নয়, কারণ তওবা হলো একটি পথের শুরু, এবং সেই পথের পরবর্তী ধাপ হল ইখলাস। দ্বিতীয় মূলনীতি, ইখলাস, বিশুদ্ধ আন্তরিকতা। ইখলাস শব্দটার বাংলা করা কঠিন। আন্তরিকতা, নিষ্ঠা, খাঁটি মনোবৃত্তি, এই শব্দগুলো ইখলাসের কাছাকাছি আসে, কিন্তু পুরোটা ধরে না। ইখলাসের মূল মানে হল কোনো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, না মানুষকে দেখানোর জন্য, না সুনাম অর্জনের জন্য, না পুরস্কারের লোভে, শুধুমাত্র আল্লাহর জন্য। আয়েশা এই অধ্যায় শুরু করেছেন কোরআনের সেই আয়াতগুলো দিয়ে যেখানে আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত করো, তার প্রতি দিনকে একনিষ্ঠ করে। এই আয়াতগুলো একবার নয়, বারবার বিভিন্নভাবে এসেছে কোরআনে। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু বলেছেন, তৌরাত এবং ইঞ্জিলেও মানুষকে একমাত্র আল্লাহর একনিষ্ঠ ইবাদতের আদেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ ইখলাসের দাবি যুগে যুগে সব ধর্মে ছিল। কিন্তু ইখলাসের বিপরীত কি? সেটা হলো রিয়া, লোকদেখীয় কাজ, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা। আয়েশা এই রিয়াকে ভয়ঙ্করভাবে চিত্রিত করেছেন। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলবেন যে তার কাজে আমার সঙ্গে অন্যদেরও শরিক করেছে, সে যেন সেই শরিকদের কাছেই পুরস্কার চাইতে যায়। এই কথা যার ওজন বোঝো। কেউ যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ বলবেন, তুমি যাদের দেখিয়েছ তাদের কাছেই পুরস্কার নাও। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একটি ঘোষণাকারী ঘোষণা করবে যে তার কোনো কাজে সামান্যতম রিয়া রেখেছে, সে যেন আল্লাহর পুরস্কার আশা না করে। ইখলাসের শক্তি বোঝাতে আয়েশা একটি বিখ্যাত হাদিস উদ্ধৃত করেছেন, যা ইবনে উমর রাজিয়াল্লাহু বর্ণনা করেছেন। এটি বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যুগে ৩ জন মানুষ একবার পথ চলছিল। রাত হলে একটি গুহায় আশ্রয় নিল তারা। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা ৩ জন কোনোভাবেই সেই পাথর সরাতে পারল না। তখন তারা একে অন্যকে বলল, আমাদের কাছে মুক্তির একটাই পথ আছে। আল্লাহর কাছে সেই কাজের উসিলা দিয়ে দোয়া করো যেটা ছিল সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে ইখলাসপূর্ণ। প্রথম জন বলল, হে আল্লাহ, আমার বাবা মা বৃদ্ধ ছিলেন। আমি সন্ধ্যাবেলা পশুদের দুধ দোয়াতাম এবং সেই দুধ সবার আগে তাদের দিতাম, স্ত্রী, সন্তান, দাসদের আগে। একদিন আমি ফিরলাম দেরি করে, দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন। দুধ দোয়ানো হল, কিন্তু পাত্র হাতে নিয়ে ভোর পর্যন্ত অপেক্ষা করলাম তাদের জাগানো উচিত হবে না বলে। কেউ কেউ বলেছেন, এই সময় পায়ের কাছে শিশুরা কান্নাকাটি করছিল ক্ষুধায়। ভোর হলে তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, যদি এই কাজটি আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করে থাকে, তাহলে এই পাথরটা একটু সরিয়ে দাও। পাথর একটু নড়ল, কিন্তু পুরো সরল না। দ্বিতীয়জন বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসতাম। একবার তার কাছে গেলাম এবং সম্পর্ক করার প্রস্তাব দিলাম। সে রাজি হল, কিন্তু একটি শর্তে, ১০০ দিনার দিতে হবে। কষ্ট করে ১০০ দিনার জোগাড় করে তার কাছে গেলাম। ঠিক যখন আমি তার সঙ্গে একান্তে হতে যাচ্ছিলাম, সে বলল, আল্লাহকে ভয় করো এবং এই ন্যায়সঙ্গত বিবাহের পথ ছাড়া অন্য পথে কিছু করো না। সেই মুহূর্তে আমি উঠে চলে গেলাম এবং ১০০ দিনারও তার কাছে রেখে দিয়ে গেলাম। হে আল্লাহ, যদি এই কাজটি আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে এই পাথর সরাও। পাথর আরও সরল, কিন্তু এখনও পুরো রাস্তা খুলল না। তৃতীয়জন বলল, হে আল্লাহ, আমার কাছে কিছু মজুরি ছিল একজন শ্রমিকের। ফারারুক তার মজুরি না নিয়েই চলে গেল। সেই মজুরি দিয়ে আমি ব্যবসা করলাম এবং তা বহু গুণ বেড়ে গেল। অনেক বছর পরে সেই শ্রমিক ফিরে এলো এবং মজুরি চাইল। আমি বললাম, ওই গরু, উট এবং ভেড়াগুলো দেখছ, সব তোমার। সে ভাবল আমি ঠাট্টা করছি, কিন্তু আমি বললাম, না, এটাই সত্যি। তোমার মজুরি দিয়ে ব্যবসা করা হয়েছিল এবং এটাই সেই লাভ। হে আল্লাহ, যদি এই কাজটি আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে পাথর সরাও। পাথর সম্পূর্ণ সরে গেল এবং তারা মুক্ত হল। এই গল্পটা ইখলাসের সারমর্ম। ৩টি কাজ: মা বাবার সেবা, যৌন সংযম, শ্রমিকের প্রতি ন্যায়বিচার। এগুলো বাহ্যত ভালো কাজ, কিন্তু তখনই তা অলৌকিক শক্তিতে পরিণত হল যখন সেগুলো ছিল কেবলমাত্র আল্লাহর জন্য, কোনো প্রত্যাশা ছাড়া, কোনো লোক দেখানো ছাড়া। আয়েশা এই বিষয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। একটি হাদিসে
আবু সাঈদ আল খুদরি রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত কর। যে ব্যক্তি তার কাজে আমার সঙ্গে কোনো শরিক করে, তার কোনো ছোট বা বড় কাজ আমি গ্রহণ করব না। কারণ আল্লাহ কেবল সেই আমলই কবুল করেন যা বিশুদ্ধভাবে তার জন্য। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একটি কাজ রিয়া থেকে নিরাপদ হওয়ার জন্য 4টি জিনিস দরকার। কাজ শুরুর আগে জ্ঞান, শুরুতে সঠিক নিয়ত, কাজের মাঝে ধৈর্য এবং শেষ পর্যন্ত ইখলাস। এখন রিয়া কেন এত বিপজ্জনক? কারণ রিয়া প্রায়ই এমন সূক্ষ্মভাবে আসে যে মানুষ নিজেই টের পায় না। তুমি মনে করছো আল্লাহর জন্য করছ, কিন্তু অন্তরের কোথাও একটু চাও মানুষ দেখুক, প্রশংসা করুক। এই একটু চাওয়াটাই হল রিয়া। আল হাসান আল বাসরি বলেছেন, মুনাফিক সে যে আল্লাহর সিদ্ধান্তকে পরাজিত করতে চায়। সে চায় মানুষ তাকে ভালো বলুক, অথচ সে মূলত মন্দ। যখন কোনো বান্দা রিয়া দিয়ে কাজ করে, আল্লাহ বলেন, দেখো আমার এই বান্দাকে, সে আমার সঙ্গে ঠাট্টা করছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেছেন, যে শোহরত ভালোবাসে সে আল্লাহর ভালোবাসায় সৎ নয়। আর ইক্রিমা বলেছেন, আল্লাহ বান্দার কাজের উপর নয়, আল্লাহ বান্দার নিয়তের উপর ভিত্তি করে পুরস্কার দেন, কারণ নিয়তে রিয়া প্রবেশ করতে পারে না। মনের গভীরতম স্তরে কোনো অভিনয় চলে না। সুফিদের দৃষ্টিতে ইখলাস শুধু একটি গুণ নয়, এটি আধ্যাত্মিক রসায়নের মূল উপাদান। আয়েশা এই বিষয়ে একটি অসাধারণ রূপক ব্যবহার করেছেন। তিনি বলছেন, ইখলাস হল কিমিয়াই আহমার, অর্থাৎ লাল গন্ধক। কিমিয়ায় বিশ্বাস ছিল যে লাল গন্ধক কোনো ধাতুকে সোনায় পরিণত করতে পারে। আয়েশা বলছেন, যদি 1 আউন্স ইখলাস তোমার কাজের 1 টন ভারের উপর ঢেলে দেওয়া হয়, তাহলে সেই তামার কাজগুলো বিশুদ্ধ সোনায় পরিণত হয়ে যায়। অর্থাৎ ছোট ছোট কাজও যদি ইখলাসের সঙ্গে করা হয়, তা অসীম মূল্যবান হয়ে ওঠে। কিন্তু বড় বড় কাজও যদি রিয়ায় দূষিত হয়, তা নিষ্প্রভ তামার মতো। আয়েশা আরও বলেছেন, ইখলাস হল পানি যা একটি ভালো কাজের ছোট্ট বীজকে অঙ্কুরিত করে। আর রিয়া হল একটি আগুনের ঘূর্ণিবায়ু যা কাজের ফসলের মাঠে নেমে সব জ্বালিয়ে দেয়। তাহলে তুমি কোনটা বেছে নেবে? আর এই ইখলাসের একটি আশ্চর্য বৈশিষ্ট্য বলেছেন আয়েশা, যে বান্দা গোপনে ইখলাসের সঙ্গে কাজ করে, আল্লাহ তাকে প্রকাশ্যে সম্মানিত করেন। আর যে মানুষকে দেখাতে চায়, আল্লাহ তাকে এই দুনিয়াতেই মানুষের সামনে উন্মোচন করে দেন। সুফি পণ্ডিত আল কুশাইরি বলেছেন, ইখলাস হল আল্লাহর প্রতি ইবাদতে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করা, অন্যের মতামতের কথা না ভেবে। ইখলাস মানে হল নিজেকে সমালোচনার চোখে দেখা। ইখলাস মানে হল কোনো মানুষের সামনে নিজেকে গুরুত্বপূর্ণ মনে না করা। আরেকটি সুন্দর কথা বলেছেন তিনি, যে মানুষকে প্রসন্ন করার জন্য ভালো কাজ ছেড়ে দেয়, সে মুনাফিক। আবার যে মানুষকে প্রসন্ন করার জন্য ভালো কাজ করে, সে মুশরিক। কারণ সে আল্লাহর পাশে মানুষের সন্তুষ্টিকে শরিক করছে। প্রকৃত ইখলাস হল এই দুটো থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুন। এখানে তওবার সঙ্গে ইখলাসের সম্পর্কটা স্পষ্ট হয়ে যায়। তওবা হল ফিরে আসা। ইখলাস হল সেই ফিরে আসার বিশুদ্ধতা নিশ্চিত করা। যদি তওবা বিশুদ্ধ না হয়, যদি মনে থাকে লোকে দেখলে ভালো মনে করবে, তাহলে সেটা তওবা নয়, নাটক। তৃতীয় মূলনীতি, জিকর, আল্লাহর স্মরণ। তওবা দিয়ে পথ শুরু, ইখলাস দিয়ে সেই পথ বিশুদ্ধ। এখন সেই পথে টিকে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। এর জন্য দরকার জিকর। আয়েশা এই অধ্যায় শুরু করেছেন কোরআনের সেই বিখ্যাত আয়াত দিয়ে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এই আয়াতটা একটি ঐশী চুক্তির মতো। আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে মনে রাখো, আমিও তোমাকে মনে রাখব। কিন্তু এই স্মরণ করার গভীরতা নিয়ে সুফিরা অনেক কথা বলেছেন। আয়েশা আল কুশাইরির বারাত দিয়ে এই আয়াতের নানা স্তরের ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন, আমাকে স্মরণ করো মানে আমার কাছে ঠিকমতো আচরণ করো। আমি তোমাদের স্মরণ করব মানে তোমাদের অলৌকিক সাহায্য দিয়ে পুরস্কৃত করব। কিন্তু সুফিদের জন্য এই আয়াতের গভীরতর অর্থ এরকম, আমাকে স্মরণ করো মানে সব কিছু ছেড়ে আমার কাছে এসো। আমি তোমাদের স্মরণ করব মানে তোমার স্বসত্তা বিলীন হওয়ার পর আমার সত্তায় তোমাকে পুনরুজ্জীবিত করব। একটি মনোমুগ্ধকর ব্যাখ্যা এরকম, আমাকে স্মরণ করো মানে আমার স্মরণ করার কথা মনে রাখো, কারণ আমি যদি তোমাকে আগে স্মরণ না করতাম, তুমি কখনো আমাকে স্মরণ করার সুযোগ পেতে না। এই শেষ কথাটা ভাবো, আল্লাই আগে ডাকেন,
মানুষের জিক্রের শুরুটা আসলে আল্লাহর জিক্র দিয়েই, কারণ আল্লাহই মানুষের হৃদয়ে জিক্রের আকুলতা দেন। জিক্র কি এবং এর স্তর? আয়েশা জিক্রকে দুইভাবে দেখেছেন, একটি প্রক্রিয়া হিসেবে এবং একটি আধ্যাত্মিক অবস্থা হিসেবে। প্রক্রিয়া হিসেবে জিকির হল আত্মাকে স্বার্থপরতা ও কাপট্যতা থেকে পরিষ্কার করার পদ্ধতি এবং শয়তানকে দূরে রাখার হাতিয়ার। অবস্থা হিসেবে জিকির ব্যক্তির আধ্যাত্মিক স্তর অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। সাধারণ মানুষ আল্লাহর প্রশংসা করলে শান্তি পায় এবং বরকত পায়। আলেমরা যখন আল্লাহ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন, তারা আল্লাহর প্রকৃতি সম্পর্কে ধর্মতাত্ত্বিক অন্তর্দৃষ্টি পান। আর আধ্যাত্মিকভাবে উন্নত সুফিদের ক্ষেত্রে জিকির তাদের পরিশুদ্ধ করে এবং আল্লাহর মধ্যে এক প্রশান্ত অবস্থায় নিয়ে যায়। একটি শক্তিশালী জিকিরের জন্য আয়েশা বিশেষভাবে একটি বাক্যের কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কোরআনের এই ঘোষণাটি নিয়ে ধ্যান করাকে তিনি সবচেয়ে শক্তিশালী জিকির বলেছেন। আয়েশা এখানে একটি অত্যন্ত গভীর প্রশ্ন স্পর্শ করেছেন। জিকিরের সময় জিহবা এবং হৃদয়, এই দুটো কি একসাথে কাজ করে? হাদিসে আছে, রাসূল বলেছেন, আল্লাহর স্মরণ জিহবা এবং হৃদয় দুটো দিয়েই করো। কিন্তু বাস্তবে দেখা যায় জিহবায় স্থায়ীভাবে আল্লাহর নাম উচ্চারণ করা অসম্ভব। সুতরাং হৃদয়ের জিকিরটা বেশি গুরুত্বপূর্ণ। একটি হাদিসে আছে, যেসব মানুষ বিশ্বাস করে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় শান্তি হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। এই আয়াতটি নিয়ে সুফিরা গভীরভাবে ভেবেছেন। আল হুসেইন বলেছেন, যে মানুষকে চিরন্তন অতীতে আল্লাহ স্মরণ করেছেন, সে চিরন্তন ভবিষ্যতেও আল্লাহর সঙ্গে প্রশান্তিতে থাকে। অর্থাৎ প্রশান্তি আসে পূর্বকালীন ঐশী নির্বাচন থেকে, নিছক আমল থেকে নয়। আল জুনেইদ বলেছেন, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি, কিন্তু সবচেয়ে সহজ স্মরণ হল জিহবার স্মরণ। অর্থাৎ হৃদয়ের জিকের অনেক গভীর এবং সেটাই প্রকৃত জিকের। আয়েশা একটি বিশেষ হাদিস উদ্ধৃত করেছেন যা বুখারীতে রয়েছে এবং যাকে হাদিসে নাওয়াফেল বা ঐচ্ছিক ইবাদতের হাদিস বলা হয়। আল্লাহ বলেছেন, আমার বান্দা ফরজ ইবাদত থেকে বেশি প্রিয় কিছু দিয়ে আমার কাছে আসে না। তারপর সে নফল ইবাদত দিয়ে আমার কাছে আসতে থাকে এবং আমি তাকে ভালোবেসে ফেলি। তারপর যখন আমি তাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার জিহবা হয়ে যাই যা দিয়ে সে কথা বলে, আমি তার হৃদয় ও বিবেক হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই এবং আমি তার সাহায্যকারী হয়ে যাই। এটা পড়লে মনটা থমকে যায়। জিকিরের পথে এগিয়ে যেতে যেতে বান্দা এমন একটা অবস্থায় পৌঁছতে পারে যেখানে তার দেখা, শোনা, বলা, চিন্তা সবকিছু আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ তার ভেতর থেকে কাজ করেন। আয়েশা বলেছেন, এই একটি হাদিসই যথেষ্ট বুঝতে যে আল্লাহর ভালোবাসা পাওয়া বান্দার কতটা মহিমা। আয়েশা জিক্রের যাত্রার একটি পথ নির্দেশনা দিয়েছেন যা অনুসরণ করলে মানুষ গভীর জিক্রে প্রবেশ করতে পারে। তিনি বলেছেন, দারিদ্র্যকে সঙ্গী করো, বিনম্রতাকে গ্রহণ করো, সমর্পণকে আলিঙ্গন করো, স্থায়ী প্রশান্তি অর্জন করো। অশ্রু ঝরাতে হবে, তওবায় খাঁটি হতে হবে, এখলাসে সত্য হতে হবে। সবকিছুতে আল্লাহর দিকে মুখ ফেরাও এবং তিনি ছাড়া সবকিছু ছেড়ে দাও। তারপর তোমার জিকের হবে আল্লাহর দ্বারা এবং আল্লাহর দিকে, এমন একটা অবস্থা যেখানে তুমি নিজে জিকরের মধ্যে হারিয়ে যাও এবং কেবল যাকে স্মরণ করছ তিনিই থাকেন। এই যাত্রার শেষটা অনেকটা এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যে মুহূর্তে লা ইলাহা অর্থাৎ কোনো মাবুদ নেই অনুভব করলে, ওই মুহূর্তে সব অস্তিত্ব মুছে গেল এবং ইল্লাল্লাহ, শুধু আল্লাহ, এটাই একমাত্র সত্য হয়ে উঠল। শিবলি বলেছিলেন, আমি বলবো আল্লাহ, কিন্তু লা ইলাহা বলে তাকে অস্বীকার করতে পারব না। এই গভীর সুফি দৃষ্টিভঙ্গিতে লা অর্থাৎ না হল সব অস্বীকার, তারপর যা থাকে সেটাই আল্লাহ। চতুর্থ মূলনীতি মাহাব্বা, ভালোবাসা। তওবা দিয়ে শুরু, ইখলাস দিয়ে বিশুদ্ধ, জিকির দিয়ে পথ চলা এবং তারপর আসে চতুর্থ মূলনীতি, এবং এটি সবচেয়ে গভীর, সবচেয়ে রহস্যময়, মাহাব্বা, আল্লাহর প্রতি প্রেম। আয়েশা বলেছেন, ভালোবাসা হলো আল্লাহর সবচেয়ে বড় রহস্য। এটি এমন একটি অনন্ত সমুদ্র যার কোনো তীর নেই। অতীতের অনেক মানুষ এবং ধর্মের অনুসারীরা এর স্বাদ পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি পেয়েছেন সৃষ্টির সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আধ্যাত্মিক উত্তরসূরি আউলিয়ারা। আল্লাহর ভালোবাসা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তিনি তাদের ভালোবাসেন এবং তারা তাকে ভালোবাসে।
আয়েশার মতে এই পারস্পরিক প্রেমই হল সুফিবাদের চূড়ান্ত গন্তব্য। কিন্তু প্রেম কি নিজে থেকে আসে? আয়েশা বলেছেন না, প্রেম হল আল্লাহর বিনামূল্যের অনুগ্রহ, একটি পুরস্কার যা কাজের বিনিময়ে পাওয়া যায় না, কিন্তু যার জন্য পথ প্রস্তুত করা যায়। ভালোবাসার নিদর্শনগুলো। আয়েশা ভালোবাসার অনেক নিদর্শন বর্ণনা করেছেন। এই নিদর্শনগুলো একদিকে যেমন হৃদয়গ্রাহী, তেমনি বাস্তব পরীক্ষার মানদণ্ড। প্রথম নিদর্শন, যে দাবি করে আল্লাহকে ভালোবাসে অথচ আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো থেকে বিরত থাকে না, সে মিথ্যাবাদী। বিশির ইবনে আসসারি বলেছেন, প্রিয়তম যা ভালোবাসেন তা ঘেন্না করা ভালোবাসার নিদর্শন নয়। দ্বিতীয় নিদর্শন, আল্লাহর সঙ্গে অন্তরঙ্গতা এবং অন্য সব কিছু থেকে বিচ্ছিন্নতা। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, যে আমাকে ভালোবাসে সে আমার স্মৃতি ছাড়া আর কিছুতেই শান্তি পায় না। তৃতীয় নিদর্শন, আল্লাহকে সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া। ফাতাহ আল মাউসুলি বলেছেন, নিজের ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়াটাই তার প্রতি তোমার ভালোবাসার প্রমাণ। চতুর্থ নিদর্শন, আল্লাহর আদেশ পালনে অবিচল থাকা। একজন সুফি বলেছেন, তুমি আল্লাহকে অমান্য করছো অথচ বলছো তাকে ভালোবাসো। কসম, এটা বড়ই অদ্ভুত দাবি। যদি তোমার দাবি সত্য হতো তাহলে তুমি তাকে মেনে চলতে, কারণ প্রেমিক তার প্রিয়তমকে অমান্য করে না। পঞ্চম নিদর্শন, তীব্র আকাঙ্ক্ষা। আবু ওসমান আল হিরি বলেছেন, আকাঙ্ক্ষা হল ভালোবাসার ফল। যে আল্লাহকে ভালোবাসে সে তার সাক্ষাৎ পাওয়ার জন্য আকুল হয়ে থাকে। ষষ্ঠ নিদর্শন, প্রিয়জনের প্রিয়জনদের ভালোবাসা। একজন পাপাচারী নারীকে মৃত্যুর পর স্বপ্নে দেখা গেল। জিজ্ঞেস করা হলো, আল্লাহ তোমাকে কি করলেন? সে বলল, আমাকে ক্ষমা করে দিয়েছেন। কি কারণে? সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসার কারণে এবং তাকে দেখার আকুলতার কারণে। ভালোবাসার সর্বোচ্চ অবস্থা, ফানা। আয়েশা ভালোবাসার চূড়ান্ত অবস্থার কথা বলেছেন, যাকে সুফিবিদ্যায় ফানা বলা হয়, অর্থাৎ নিজের অহংকার এবং পৃথক অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়া। ইবনুল আরিফ বলেছেন, আধ্যাত্মিক অভিজাতদের প্রকৃত প্রেম হল আল্লাহর প্রেমে তাদের নিজেদের বিলুপ্তি। ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি এই প্রেমের প্রকৃতি ব্যাখ্যা করেছেন এইভাবে, নিখুঁত প্রেম হল আল্লাহর সৌন্দর্যের আলো এবং তার মহিমার পরিপূর্ণ পবিত্রতা প্রকাশ করে প্রেমিকের হৃদয় দখল করে নেওয়া। প্রেমের পানীয় হল গুণের সাথে গুণের মিলন, আলোর সাথে আলোর মিলন, নামের সাথে নামের মিলন। এই পান মানের হৃদয়, অঙ্গ এবং শিরা উপশিরাকে এই পানীয়তে ডুবিয়ে দেওয়া। একটি অত্যন্ত সাহসী কথা বলেছেন এক সুফি, যে দাবি করে ভালোবাসে কিন্তু তার প্রিয়তমের মধ্যে হারিয়ে যায়নি, সে মিথ্যা বলছে। যে প্রেম দাবি করে তার প্রমাণের নিদর্শন হল অবিরাম অস্থিরতা, অবিরাম যন্ত্রণা, অবিরাম অশ্রু, খাওয়ার রুচি হারিয়ে যাওয়া। তোমার অস্তিত্বের কোনো ধূলিকণাও বাকি থাকবে না। আয়েশা নিজে এই পথের পথিক ছিলেন। তার কবিতায় এই অনুভূতি প্রতিফলিত হয়। কোরআনের আয়াত, আলা বিজিক্রি লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মৃতিতেই হৃদয় শান্তি পায়। এই আয়াতটি তার কাছে শুধু একটি ধর্মীয় বিধি নয়, এটি তার নিজের আত্মার অভিজ্ঞতার বর্ণনা। এখানে আয়েশা একটি গভীর প্রশ্নের সামনে দাঁড়িয়েছেন। ফরজ ইবাদত করলে কি আল্লাহর ভালোবাসা মেলে? না। উপরে উদ্ধৃত হাদিসে নওয়াফিল আবার বিবেচনা করো। আল্লাহ বলেছেন, ফরজ পালন করে আমার কাছে আসো, তারপর নফল দিয়ে আরও কাছে আসো, এবং তারপর আমি তাকে ভালোবেসে ফেলি। অর্থাৎ প্রেম আসে একটা পর্যায়ে, কিন্তু তা নিছক কাজের বিনিময়ে নয়। এটা একটি অলৌকিক মিলন, আল্লাহর পক্ষ থেকে বিনামূল্যের অনুগ্রহ। আয়েশা বলেছেন, প্রেম হল পরিশুদ্ধ অনুগ্রহ, পরিশুদ্ধ দানশীলতা, সত্যিকারের উদারতা। এটা হৃদয়ের রহস্য এবং ঐশী আদেশের সূক্ষ্মতা। এটা কিনতে পারা যায় না। কিন্তু যে পথে হাঁটলে এটা পাওয়ার যোগ্যতা তৈরি হয়, সেটা হলো তওবা, ইখলাস এবং জিকির। তওবায় ফিরে আসো, ইখলাসে পরিশুদ্ধ হও, জিকিরে নিমজ্জিত হও। তারপর যদি আল্লাহ চান, প্রেম নিজেই তোমার কাছে আসবে। এই তিনটি মূলনীতির আলোচনা শেষে আয়েশা আমাদের নিয়ে যাচ্ছেন একটি চূড়ান্ত দৃশ্যের দিকে, যেখানে প্রেমিক ও প্রেমাস্পদের মিলনে সব দ্বৈততা মুছে যায়। ভালোবাসার আগুন, যা কখনো নেভে না। আয়েশা বলেছেন, ভালোবাসার গুণ হলো একটি এমন আগুন যা কখনো নেভে না, একটি শিখা যা কখনো মরে না। এটা অশেষ অশ্রু, অসার রোগ, দুরারোগ্য ব্যাধি। এটা অবিরাম ক্ষয় এবং অনবরত বেদনা, সান্ত্বনাহীন আকাঙ্ক্ষা, অন্তহীন আবেগ, অফুরন্ত তৃষ্ণা। এর ফলে অস্থিরতা বাড়তে থাকে, শ্বাস দ্রুততর হয়, বিভ্রান্তি বহুগুণ হয় এবং দহ বাড়তে থাকে। এটা পড়ে অনেকের মনে হতে পারে, এটা কি কষ্ট, এটা কি ভালো কিছু? আয়েশা বলছেন, হ্যাঁ, এই কষ্টই সুমিষ্ট। সুফিবাদে এই যন্ত্রণাকে ভালোবাসার প্রমাণ বলা হয়। যার হৃদয়ে এই আগুন জ্বলছে না, সে আদৌ ভালোবাসার পথে আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।
একটি কথা বলেছেন আল জুনাইদ, ভালোবাসা হলো প্রিয়তমের গুণাবলী দিয়ে প্রেমিকের গুণাবলী প্রতিস্থাপন করা। আর এটাই সেই হাদিসের গভীর অর্থ, যেখানে বলা হয়েছে, যখন আমি তাকে ভালোবাসি, আমি তার কান এবং চোখ হয়ে যাই। আল্লাহর ভালোবাসা পাওয়া মানে নিজের গুণাবলী ধীরে ধীরে আল্লাহর গুণাবলী দ্বারা প্রতিস্থাপিত হওয়া। আল শিবলিকে ভালোবাসা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলল, এটা এমন একটি পাত্র যার মধ্যে আগুন আছে। যখন এই আগুন ইন্দ্রিয়গুলোতে স্থির হয় এবং আত্মাকে দখল করে, তখন সব কিছু জ্বলে যায়। আয়েশার বইয়ে ভালোবাসার একটি চিরপরিচিত রূপক আসে, মদ্যপানের রূপক। কিন্তু এই পান সম্পূর্ণ আলংকারিক, এর সঙ্গে প্রকৃত মদিরার কোনো সম্পর্ক নেই। এই রূপকটার মর্ম বোঝাতে আয়েশা আবু হাসান আল শাজিলির একটি অসাধারণ উত্তর উদ্ধৃত করেছেন। কেউ তাকে জিজ্ঞেস করেছিল, প্রেমের পানীয় কি, পাত্র কি, পানপাত্র বাহককে, স্বাদ কি, পানীয়ের পরিণতি কি? আল শাজিলি বললেন, প্রেমের পানীয় হল প্রিয়তমের সৌন্দর্য থেকে বিচ্ছুরিত আলো, পাত্র হল সেই অনুগ্রহ যা সেই আলোকে হৃদয়ের মুখে পৌঁছে দেয়। পানপাত্র বাহক হলেন আল্লাহ নিজে, যিনি তার মনোনীত বান্দাদের দেখাশোনা করেন। যার কাছে সেই সৌন্দর্য এক দু মুহূর্তের জন্য উন্মুক্ত হয়, সে হল আগ্রহী আস্বাদক। যে এক দু ঘণ্টা পর্যন্ত ধরে রাখতে পারে, সে প্রকৃত পানিক। আর যার কাছে এটা ক্রমাগত ঘটতে থাকে, যতক্ষণ না তার সমস্ত অঙ্গ এবং শিরা উপশিরা আল্লাহর মূল্যবান আলোয় পরিপূর্ণ হয়ে যায়, সেটা হলো প্রকৃত তৃষ্ণামুক্তি। আল শাজিলি আরও বলেছেন, শিরক থেকে নিজেকে দূষণমুক্ত রাখো। যখন দূষিত হয়ে যাবে, তওবা দিয়ে পরিশুদ্ধ হও। প্রেমের পাত্রগুলো নেশা এবং সংযতে পান করার অভ্যাস করো। যখন জেগে উঠবে, পান করো, নেশাগ্রস্ত এবং সংযত হওয়া পর্যন্ত, যতক্ষণ না তুমি প্রেমের কথা বা পানের কথা বা পাত্রের কথাই ভুলে যাও এবং কেবল তার সৌন্দর্যের আলো এবং তার মহিমার পরিপূর্ণ পবিত্রতাই থাকে। এই কথাটার মধ্যে পুরো সুফি যাত্রার সারটা আছে। শেষ পর্যন্ত প্রেম করছি, এই বোধটুকুও মুছে যাওয়া, কেবল প্রেমাস্পদ থেকে যাওয়া। প্রেম সাধনা নয়, প্রেম অনুগ্রহ। এখানে আয়েশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা অনেক মানুষ ভুল বোঝেন। অনেকে মনে করেন, যদি যথেষ্ট ইবাদত করি, যথেষ্ট জিকার করি, যথেষ্ট কষ্ট করি, তাহলে আল্লাহর প্রেম অর্জন করা যাবে। এটা সম্পূর্ণ ভুল। আয়েশা বলেছেন, ভালোবাসা আল্লাহর অনুগ্রহ। বান্দা এটা কোনো বড় পরিশ্রম দিয়ে পাবে না, কোনো চতুর কৌশলে পাবে না, কোনো নিখুঁত আমলের বিনিময়ে পাবে না, কোনো গভীর জ্ঞান দিয়ে পাবে না, কোনো ক্ষমতার জোরে পাবে না, এমনকি কোনো উচ্চ বংশের সুবাদেও পাবে না। কারণ প্রেম হল বিশুদ্ধ অনুগ্রহ, বিশুদ্ধ দানশীলতা। আল্লাহ যে বান্দাকে ইচ্ছা করেন, তাকে বেছে নেন। এই প্রেম কি করে? এই প্রেম গুনাহ ক্ষমা করে, দোষ ঢেকে দেয়, বিনম্রকে উঁচু করে, পতিতকে ওপরে তোলে, নির্বাসিতকে ফেরায়, বিচ্ছিন্নকে পুনর্মিলন ঘটায়। কিন্তু তাহলে কি আমল অর্থহীন? না। আয়েশা বলেছেন, তওবা করো, ইখলাসে বিশুদ্ধ হও, জিকার করো। এগুলো প্রেমের বিনিময় মূল্য নয়, এগুলো হলো পথ প্রস্তুত করা। আল্লাহর অনুগ্রহ নিজেই আসে, কিন্তু পরিষ্কার প্রস্তুত হৃদয়ে সে আসতে পছন্দ করেন। প্রেমের শেষ ফল কি? আয়েশা বলেছেন, প্রেমের শেষ ফল হল কুল্লি ইস্তিগরাক, সম্পূর্ণ ডুবে যাওয়া। প্রেমিকের ক্ষণিক অস্তিত্ব প্রতিশ্রুত অনুগ্রহে বিলীন হয়ে যায়। এই বিলীনতাকে সুফি বিদ্যায় বলা হয় ফানা, নিজের অহংকার ও স্বাতন্ত্র্যের বিলোপ। কিন্তু ফানাই শেষ নয়, ফানার পরে আসে বাকা, অস্তিত্বের এক নতুন প্রকারে টিকে থাকা। আয়েশা এই দুটি অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে, যখন আল্লাহ কোনো বান্দাকে প্রকৃত প্রেমে মিলিত করতে চান, তখন তিনি দৃঢ় সংকল্পের লাগাম ধরেন এবং দয়ার অনুগ্রহ দিয়ে তাকে প্রেমের সমুদ্রের কাছে নিয়ে যান। তারপর ঐশী নির্বাচনের হাত দিয়ে তাকে সেই সমুদ্রের গভীরতায় নিক্ষেপ করেন, দুইবার নিমজ্জিত করেন। প্রথম নিমজ্জন শক্তিশালী, এটা তার অস্তিত্বকে বিলীন করে দেয়। দ্বিতীয় নিমজ্জন সুন্দর, এটা তাকে আল্লাহর প্রেমে টিকিয়ে রাখে। এই দুই নিমজ্জনের পর বান্দা তার প্রকৃত অস্তিত্ব উপলব্ধি করে এবং তার চরম লক্ষ্য অর্জন করে। এই বিষয়ে আয়েশা নিজে একটি অসাধারণ কবিতা রচনা করেছেন, আল্লাহর অনুপ্রেরণায়। আমি দেখছি প্রেম তীরহীন একটি সমুদ্র। যদি তুমি প্রেমের যোগ্য হও, ডুব দাও, সেখানে থাকো, ডুবে যাও এর গভীরে, কারণ প্রেম ছাড়া কোনো অস্তিত্ব নেই। সেখানে যে সাহসী মানুষ অদৃশ্য হয়ে যায়, সে অনন্ত জীবন পায় এবং সেই পুরস্কার পায় যা তাকে একসময় দেওয়া হয়নি। সে আনন্দের বাগানে হৃদয়ের জীবনযাপন করে। যে আল্লাহকে পেয়েছে, তার জন্যই এটাই আনন্দময় জীবন। তার সব চিন্তা চিরস্থায়ী আনন্দে মিলিয়ে যায়। কি সুন্দর অনন্ত জীবন! যে বান্দা এটা পায়, সে সত্যিই ভাগ্যবান। আয়েশা যে প্রেমিকের চিত্র এঁকেছেন, তা পড়লে থমকে যেতে হয়।
তিনি বলেছেন, প্রেমে পৌঁছানো বান্দার হৃদয় হল দর্শনের স্থান। যদি আল্লাহ তাকে উপলব্ধির উপহার পাওয়ার যোগ্য করেন, তাহলে তিনি সেই হৃদয় থেকে ভিন্নতার ময়লা দূর করে দেন, ভিন্নতার বিরানভূমি মুছে দেন। তারপর তিনি হৃদয়টি ভালোবাসার আলোয় পূর্ণ করেন এবং প্রকৃত সত্তা উন্মোচন করেন। এই অবস্থায় আল্লাহ বান্দার কান হন এবং চোখ হন। তিনি তার সম্বোধন শুনতে পান এবং তার সৌন্দর্য দেখতে পান। পৃথিবীর কোনো খবর নেই তার কাছে, নিজের সম্পর্কে কোনো সংবাদ নেই, কারণ ভিন্নতার কিছুই অবশিষ্ট নেই, ভিন্নতার কোনো চিহ্ন নেই। এই অবস্থার মানুষকে চেনার উপায় কি? আয়েশা বলেছেন, তাদের হৃদয় হল অনুগ্রহের প্রবাহিত ঝর্ণা, তাদের মন হল আধ্যাত্মিক সম্ভাবনায় পূর্ণ সমুদ্র, তাদের অন্তর্দৃষ্টি হল গুপ্ত প্রকাশের দর্পণ, তাদের বুকে আছে অনুপ্রাণিত জ্ঞানের বিস্তৃত পরিধি, তাদের জিহ্বা হল চিরন্তন ঐশী বিধানের লেখনীসমূহ, তাদের কান বেজে চলেছে চিরকালের পূর্ববর্তী বার্তায়। এবং সবচেয়ে অসাধারণ বর্ণনা, তাদের উদ্বেগ হল তার প্রেম, তাদের আবাস হল তার সঙ্গে, তাদের নড়াচড়া হল তার কর্ম, তাদের নীরবতা হল তার আদেশ, তাদের অবস্থা হল তার কাছে থাকা, তাদের দর্শন হল তার প্রকাশ, তাদের দৃষ্টি হল তার উপস্থিতি, তাদের শুরু তার কাছ থেকে এবং তাদের শেষও তার কাছে। সৃষ্টির আগের প্রেম। আয়েশা এবং অন্যান্য সুফিরা একটি বিশেষ কোরআনী ঘটনার কথা বারবার বলেছেন, যা তাদের কাছে ভালোবাসার মূল উৎস। এটা হল মিসাকের দিন বা চিরন্তন অঙ্গীকারের দিন। কোরআনে আল্লাহ বলেছেন, যখন তোমার প্রভু আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষী করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। সুফিদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টির আগে যখন কোনো মানুষের অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ সব মানুষের আত্মাকে একত্রিত করেছিলেন এবং তাদের কাছে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? সব আত্মা বলেছিল, হ্যাঁ। সেই মুহূর্তটাই ছিল প্রথম প্রেম, আল্লাহ ও মানুষের আত্মার মধ্যে চিরন্তন প্রেমের প্রথম স্ফুলিঙ্গ। আয়েশা বিশ্বাস করতেন, মানুষের মধ্যে আল্লাহর প্রতি যে টান আছে, যে আকুলতা আছে, সেটাই চিরন্তন প্রেমের প্রতিধ্বনি। এখলাসের সঙ্গে জিকির করতে করতে যখন কোনো মানুষ নিজেকে ভুলে যান, সেই মুহূর্তে আসলে সৃষ্টির আগের সেই প্রথম সাক্ষাৎকারের স্মৃতি জেগে ওঠে। এই কারণেই আয়েশা তার কবিতায় চিরন্তন অঙ্গীকারকে প্রেমের আদি উৎস হিসেবে উল্লেখ করেছেন। প্রেম নতুন নয়, এটা চিরকালের। আয়েশা সরাসরি পাঠকের দিকে ঘুরে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, হে প্রেমের দাবিদার, তোমার ক্ষয় কোথায়? তোমার যন্ত্রণা কোথায়? তোমার দাহ ও বিভ্রান্তি কোথায়? তোমার তৃষ্ণা ও কাতরানো কোথায়? তোমার বেদনা ও দীর্ঘশ্বাস কোথায়? তোমার যাতনা ও উত্তেজনা কোথায়? তুমি কি নিজেকে বিদায় জানাচ্ছ? তুমি কি নিজে থেকে পালাচ্ছ? তোমার প্রিয়তমের মধ্যে তোমার বিলুপ্তি কোথায়? তুমি যাকে খুঁজছ, তার মধ্যে তোমার অবলুপ্তি কোথায়? প্রেমের দাবি প্রমাণ করতে হয়। প্রমাণ হল অবিরাম উদ্বিগ্নতা, অনবরত যন্ত্রণা, অবিরল অশ্রু, খাওয়ার রুচি হারিয়ে যাওয়া। তোমার অস্তিত্বের কিছুই থাকবে না, এমনকি একটি ছোট টুকরোও নয়। তারপর আয়েশা বলেছেন, যদি তুমি এই গুণগুলো প্রমাণ করতে পারো, অন্য কারো প্রেমের কোনো চিহ্ন বা ছাপ ছাড়া, তাহলে তোমার দাবি সত্য। কিন্তু একই সঙ্গে আয়েশা এই তীব্র চ্যালেঞ্জের পাশে একটি সতর্কতাও রেখেছেন। কারণ কেউ নিজের চেষ্টায় এই অবস্থায় পৌঁছতে পারে না, এটা আল্লাহর দান। একজন সুফিকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি প্রেম কিভাবে খুঁজে পেয়েছ? তিনি বললেন, আমি একটি বিশাল সমুদ্রের তীরে দাঁড়িয়েছিলাম, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। যে আমার কাছে এক বিঘত আসে, আমি তার কাছে এক হাত যাই। এই হাদিসের নৌকা কাছে এলো। তখন আমি সেই নৌকায় উঠলাম এবং এগিয়ে গেলাম। যখন সমুদ্রের গভীরে ছিলাম, প্রেমের ঢেউ রুক্ষ হয়ে উঠল। বিসমিল্লাহি মাজরে হাওয়া মুরসাহা। কোরআনের সেই আয়াতে আত্মা সাড়া দিল। তারপর প্রেমের সেই ঢেউগুলো আমাকে এমনভাবে ভেসে বেড়াতে বাধ্য করল যে আমি তারা তাকে ভালোবাসে এবং তিনি তাদের ভালোবাসেন, এই আয়াতে পৌঁছতে পারলাম। এই ছোট্ট গল্পটিতে আয়েশার পুরো তত্ত্বের সারটা আছে। মানুষ নিজে প্রেমের কাছে যায়, কিন্তু পৌঁছনোটা আল্লাহর হাতে। এবার আমরা সেই মুহূর্তে পৌঁছেছি, যার জন্য এই পুরো যাত্রা। আয়েশা তার বই শেষ করেছেন একটি কবিতা দিয়ে, যেটাকে তিনি আল্লাহর অনুপ্রেরণায় রচিত বলেছেন। এই কবিতাটি বইটির চূড়ান্ত বার্তা। তওবার আলোচনায় যে বীজ বোয়া হয়েছিল, ইখলাসে যার অঙ্কুর গজিয়েছিল, জিকিরে যে গাছ বড় হয়েছিল,
মাহাব্বার এই কবিতায় সে গাছে ফুল ফুটেছে, ফল ধরেছে। এটা পড়ো এবং বোঝার চেষ্টা করো। আল্লাহ একটি সম্প্রদায়ের ওপর কৃপা দৃষ্টি দিলেন, তাই তারা পার্থিব সম্পদ থেকে দূরে থাকল। প্রেমে ও নিষ্ঠায় তারা তার ইবাদত করল। তারা সর্বোত্তম নিয়তে নিজেদের আত্মসমর্পণ করল। তারা প্রেমে তার কাছে নিজেদের অর্পণ করল এবং পেছনে কিছু না রেখে অস্তিত্ব থেকে বিদায় নিল। তারপর দয়া ও করুণা দিয়ে তিনি তাদের দিকে ফিরলেন এবং তাদের কাছে তার সত্তা উন্মোচন করলেন। তারা সেই জীবন্ত মুখের দিকে তাকিয়ে আবার বেঁচে উঠল, যখন তার শাশ্বত জীবন প্রকাশ পেল। তারা মিলনের বাগানে তার কাছে বিচরণ করল এবং ধ্যানের পাত্র থেকে পান করল। প্রতিশ্রুতি মতো পূর্ণ বিশুদ্ধ মদিরা সত্যিকারের একত্বের দর্শন থেকে। সেই পেয়ালাগুলো তাদের মধ্যে বিনামূল্যের আনন্দ নিয়ে ঘুরল। এটা তাদের অনন্ত সুখ দিল, প্রশান্ত আনন্দময় মিলনের জীবনে, যেখানে ভয় ও সন্দেহ পালিয়ে গেছে। সুখ হোক, সুসংবাদ হোক, বরকত হোক, লক্ষ্যে ও উদ্দেশ্যে পৌঁছনোর জন্য। বিচ্ছেদহীন মিলন এবং কখনো না ঢাকা এক দর্শন। এরপর আল্লাহর কসম, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো লক্ষ্যও নেই। এই কবিতাটি পড়লে বোঝা যায় সুফিবাদের সর্বোচ্চ অভিজ্ঞতায় পৌঁছনো মানে এমন একটি অবস্থায় পৌঁছনো যেখানে আর কোনো চাওয়া নেই, কারণ সব পাওয়া হয়ে গেছে। মিলন হয়েছে, বিচ্ছেদহীন। দর্শন হয়েছে, পর্দাহীন। এরপর আর কোনো চাওয়ার অবকাশ নেই।